সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রিক্স রান্নাঘর অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন। প্রতি সপ্তাহের মতন এবারেও আপনাদের জন্য দুটো খুব মজার আইটেম নিয়ে আমি এসেছি। চাইনিজ ফ্রাইড কার্লি ফিশ আর আরেকটা হচ্ছে বিফ উইথ জিরান সস। এটা একটু দেশি স্টাইলের বাট খুবই উপাদেয়। আমার প্রথম যে রান্নাটা সেটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার ফ্রাইড কার্লি ফিশ। এই ফিশটা করতে চলুন আমরা দেখে আসি কি কি উপকরণ লাগে। ফ্রাইড কার্লি ফিশ তৈরি করতে আমাদের যা যা লাগবে: পোয়া মাছ একটি, অ্যারারুট প্রয়োজন মতো, তেল ভাজার জন্য, টমেটো সস আধা কাপ, চিনি আধা কাপ, সিরকা আধা কাপ, খাবার লাল রং সামান্য, লবণ 1 টেবিল চামচ, আদা কুচি 1 চা চামচ, রসুন কুচি 1 চা চামচ, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, পাকা মরিচ কুচি 4টি এবং সেসিমি অয়েল 1 চা চামচ। দেখলেন তো? তাহলে চলুন আমরা এখন আমাদের রান্নায় চলে যাই। এই ফ্রাইড কার্লি ফিশের জন্য আমি নিয়েছি পোয়া মাছ। এইভাবে কিচেন সিজার দিয়ে আপনি পেটের মাঝখানটা ফেরে নাড়ি ভুঁড়ি বের করে এবং এই দিক দিয়ে কেটে কানকোগুলো বের করে নেবেন। মাছটা আপনার দিব্যি পরিষ্কার হয়ে গেল। এখন আপনি এই মাছটাকে স্লাইস করবেন। কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। খুব শার্প ছুরি লাগবে। পোয়া মাছের একটা সুবিধা হচ্ছে এটা খুবই মাংসল একটা মাছ, যার ফলে আপনার এটাকে এইভাবে স্লাইস করতে খুবই সুবিধা। যথাসম্ভব পাতলা পাতলা স্লাইস করে নেব। সামান্য একটু লবণ মেখে নিব। একেবারে চিপায় চিপায় লবণগুলো দিয়ে নিলে তারপরে আপনি যখন মাছটাকে ধুবেন তখন এর যে মেছো গন্ধটা সেটা চলে যাবে। ভালো করে মাছটাকে ধুয়ে নিব। চেপে চেপে পানি ফেলে এর মধ্যে আমি সামান্য একটু চিনি এবং লবণ দিয়ে ভালো করে মাছটাকে রাব করে নেব। এখন যে বিশেষ পর্বটা সেটা হচ্ছে মাছটাকে ভালো করে অ্যারারুট মাখাতে হবে। একেবারে ভেতরে ভেতরে ফোল্ডিংগুলোর ভেতরে ভালো করে একটা ভাঁজও যেন বাদ না যায়। এটাই আপনার যথেষ্ট নয়। আমি এখন এটাকে একটু পানির ছিটা দিব। পানির ছিটা দিয়ে নেওয়াতে এটা আবার আর্দ্র হলো এবং এটার মধ্যে আমি আবার ঘন করে অ্যারারুট দিয়ে মাখাবো। তাতে করে আপনার মাছের কোটিংটা খুব স্ট্রং হবে, তার ফলে এটা ভাজার সময় কিন্তু ক্রিস্পি হবে। মাছটা তৈরি হয়ে গেল আমাদের মাছ। এখন ভাজার জন্য তৈরি। আমরা এখন ডুবো তেল তৈরি করব মাছটা ভাজার জন্য। এই কার্লি মাছটা ভাজার একটা বিশেষ রীতি আছে। আপনাকে মাছটাকে ডুবো তেলে এবং খুবই উত্তপ্ত তেলে ভাজতে হবে এবং সেটা ভাজবেন আপনি এরকম একটা টুইজার দিয়ে মাছটাকে এইভাবে চেপে ধরতে হবে এক হাতে, আরেক হাতে এরকম ল্যাডেল স্পুন দিয়ে উপর দিয়ে তেল তুলে তুলে দিলেন। তাহলে সমানভাবে পুরো মাছটা ভাজা হবে এবং বেশ অনেকক্ষণ ধরে কড়া আঁচে ভাজতে হবে, যাতে মাছের ভেতর পর্যন্ত
ক্রিস্পি হয়ে যায়। কিছুক্ষণ ধরে রাখলে আপনার মাছটা এরকম কার্ল হয়ে যাবে। বেশ সোনালি ব্রাউন করে মাছটাকে ভাজতে হবে। এবং দেখতে পাচ্ছেন মাছটা শুধুমাত্র কাটার জন্য, আপনার ডিপ কারের জন্য এবং সেই ভাজগুলোতে অ্যারারুটের লেয়ার হওয়ার জন্য কি সুন্দর একটা ডিজাইনের মতন হয়েছে। আমরা একটু উল্টে দেবো মাছটাকে। খুব খেয়াল রাখবেন যেন মচমচে হয় মাছটা, সব দিক দিয়ে ভালো করে ভাজা হয়। আমার মনে হয় আমাদের মাছটা যথেষ্ট ক্রিস্পি হয়েছে এবং ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে উঠিয়ে রাখি। এবারে আমরা সস তৈরি করব। এর জন্য আমার দরকার সুইট অ্যান্ড সাওয়ার সস। সুইট অ্যান্ড সাওয়ার সস তৈরি করতে আমার লাগবে হাফ কাপ টমেটো সস, সেই সাথে সমপরিমাণ চিনি, সিরকা, এক চা চামচ লবণ আর নস্টালজিক একটা এফেক্ট আনার জন্য একটু লাল রং। হ্যাঁ, আজকাল অবশ্য অতটা হয় না, কিন্তু পুরোনো দিনে চাইনিজ খেতে গেলে যখন আমরা সুইট অ্যান্ড সাওয়ার কিছু নিতাম তার মধ্যে কিন্তু সবসময় লাল রংটা থাকতো। আমার সুইট অ্যান্ড সাওয়ার সস রেডি। মাছ ভাজা তো হয়ে গেল। এখন আমরা সুইট অ্যান্ড সাওয়ার সসটা তৈরি করি। তেল, তার মধ্যে আমি একে একে দেব আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং পাকা মরিচ কুচি। খুব বেশি ভাজবেন না, জাস্ট একটু সটে করে নেবেন। এইবারে আমার মিক্সটা আমি ঢেলে দিই। একটু ফুটতে দেব। ফুটে উঠেছে। এখন আমি একটু অ্যারারুট গুলে দিব সসটাকে থেকেন হওয়ার জন্য। ঘন হয়ে এসছে, চুলা বন্ধ করে দিলাম। এবারে অথেন্টিক চাইনিজ ফ্লেভার আনার জন্য সেসেমি অয়েল জাস্ট একটু ড্রিজল করে দিলাম। এবারে মাছটাকে কোট করব আমরা। পুরো লেয়ারে লেয়ারে যেন ঢুকে যায় সসটা, খেয়াল করবেন। ভাজা দিকগুলো যেন কাভার্ড হয় ভালোভাবে। ভালো করে সসের মধ্যে মাছটাকে ভাসিয়ে দেবেন। এইবারে একটু গার্নিশ করব। স্প্রিং অনিয়ন, কি ঘরে বসে রেস্টুরেন্টের মতন মাছ বানিয়েছে ভাবা যায়? পাছে না আবার ভুলে যান, আরেকবার চলুন চট করে দেখে আসি এটার প্রণালীটা। প্রথমে মাছটিকে স্লাইস করে কেটে লবণ মাখিয়ে পানি দিয়ে ধুয়ে ভালো করে অ্যারারুট মাখিয়ে নিন।
তারপর ভালো করে গরম করা ডুবো তেলে মাছটির দুই পাশ লাল করে ভেজে তুলে রাখুন। এবার একটি বাটিতে টমেটো সস, চিনি, সিরকা, লবণ এবং খাবার রং একসাথে ভালো করে মিশিয়ে নিন। তারপর একটি কড়াইয়ে একে একে তেল, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং পাকা মরিচ কুচি দিয়ে সামান্য কষিয়ে নিন। এবার এর মধ্যে সসের মিশ্রণ ও সামান্য অ্যারারুট মিশানো পানি দিয়ে ঘন করে কষিয়ে নিন এবং কষানো হলে এতে সেসেমি অয়েল মিশিয়ে সামান্য নেড়ে মিশ্রণটি মাছের উপর ঢেলে দিন। সবশেষে মাছের উপর পেঁয়াজ পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন মজাদার ফ্রাইড কার্লি ফিশ।